পরীক্ষায় আসার মতো 100% কমন উপযোগী একটি প্রশ্ন। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু হয়। প্রিয় এইচএসসি 2025 পরীক্ষার্থী, আপনাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য আমরা আজকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটি এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, তাই সবাইকে বলবো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো আপনারা 1 নম্বরে যে প্রশ্নটি দেখছেন সেটি হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত কোনটি? উত্তরটি হচ্ছে ক, কৃষি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি পণ্য কোনটি? উত্তরটি হচ্ছে চাল। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কৃষি খাতের উপর নির্ভরশীল জনসংখ্যার হার। উত্তরটি হচ্ছে গ, 60%। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের দারিদ্র নিরসনে কাজ করে। উত্তরটি হচ্ছে খ, এনজিও। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কোন শ্রেণীর? উত্তরটি হচ্ছে খ, উন্নয়নশীল। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে সবুজ বিপ্লবের মাধ্যমে কি বৃদ্ধি পেয়েছে? উত্তরটি হচ্ছে খ, কৃষি পণ্য। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। উত্তরটি হচ্ছে গ, চাল। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে খ, স্বল্প পুঁজির ঘরোয়া শিল্প। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে গার্মেন্টস শিল্পের প্রধানত কাজ করে। উত্তরটি হচ্ছে খ, নারী। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে কৃষি খাতে সরকার কি ধরনের সহায়তা দেয়? উত্তরটি হচ্ছে গ, ভর্তুকি। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার সমস্যা হলো। উত্তরটি হচ্ছে ক, বেশি সমস্যা। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার সমস্যা হলো। উত্তরটি হচ্ছে ক, বেশি জনসংখ্যা। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হয়। উত্তরটি হচ্ছে খ, প্রশিক্ষণের মাধ্যমে। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রধান কর্মসংস্থান খাত। উত্তরটি হচ্ছে ক, কৃষি। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে লঘু শিল্পে কর্মসংস্থানের সুযোগ। উত্তরটি হচ্ছে খ, বেশি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে দক্ষ জনশক্তি গঠনের প্রধান উপায়। উত্তরটি হচ্ছে খ, শিক্ষার মান উন্নয়ন। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকের কাজ কি? উত্তরটি হচ্ছে টাকা ছাপানো। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করে। উত্তরটি হচ্ছে গ, বাংলাদেশ ব্যাংক। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে এনজিও কি ধরনের প্রতিষ্ঠান? উত্তরটি হচ্ছে খ, অলাভজনক। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যাংক কি ধরনের খাত? উত্তরটি হচ্ছে খ, অর্থনৈতিক। 20 সঞ্চয়পত্র বিক্রি করে। উত্তরটি হচ্ছে খ, ডাক বিভাগ। 21 জাতীয় আয় নির্ধারণের গণনা করা হয়। উত্তরটি হচ্ছে গ, দেশীয় উৎপাদন। 22 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় আসার মতো 100% কমন উপযোগী একটি প্রশ্ন। মাথাপিছু আয় কি? উত্তরটি হচ্ছে খ, জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় আয় নির্ধারণের একটি পদ্ধতি হলো। উত্তরটি হচ্ছে খ, উৎপাদন পদ্ধতি। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি নির্দেশ করে। উত্তরটি হচ্ছে গ, অর্থনৈতিক উন্নয়ন। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে জিএনপি বলতে কি বোঝায়? 14 নম্বর প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে জিএনপি বলতে কি বোঝায়? 100% কমন উপযোগী কিন্তু একটা প্রশ্ন এটা। উত্তরটি হচ্ছে গ, গ্রোস ন্যাশনাল প্রোডাক্টস। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে উন্নয়ন পরিকল্পনার মেয়াদ। উত্তরটি হচ্ছে গ, 5 বছর। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু হয়। প্রশ্নটি কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটি হচ্ছে খ, 1973 সালে। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্য। উত্তরটি হচ্ছে গ, উপযুক্ত সব। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করে। উত্তরটি হচ্ছে খ, পরিকল্পনা কমিশন। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। উত্তরটি হচ্ছে খ, পরিবেশ বান্ধব উন্নয়ন। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্য। উত্তরটি হচ্ছে খ, বৈদেশিক মুদ্রা অর্জন। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি বোঝায়। উত্তরটি হচ্ছে খ, শুল্ক মুক্ত বাণিজ্য। 33 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। উত্তরটি হচ্ছে খ, গার্মেন্টস।
33 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 33 নম্বর প্রশ্নটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, উত্তরটি হচ্ছে খ গার্মেন্টস। 34 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন উপযোগী একটি প্রশ্ন। এটা অনেকেই কিন্তু পারে না কিংবা ভুল হয়ে যায় বা ভুলে যায়। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সংক্ষিপ্ত রূপ, উত্তরটি হচ্ছে গ WTO। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে আমদানি নির্ভরতা কমাতে হবে, উত্তরটি হচ্ছে ক খাদ্য খাতে। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়, উত্তরটি হচ্ছে খ বৈদেশিক বিনিয়োগ। 37 বৈদেশিক বিনিয়োগ বাড়াতে প্রয়োজন, উত্তরটি হচ্ছে খ রাজনৈতিক স্থিতিশীলতা। 38 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষা আসার মতো। আন্তর্জাতিক সাহায্য সংস্থা কোনটি, উত্তরটি হচ্ছে খ IMF। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতির একক মুদ্রা, উত্তরটি হচ্ছে গ মার্কিন ডলার। 40 নম্বর প্রশ্নটি হচ্ছে বৈদেশিক সাহায্য বলতে বোঝায়, উত্তরটি হচ্ছে গ বিদেশি রাষ্ট্রের অর্থ সহায়তা। 41 নম্বর প্রশ্নটি হচ্ছে HDI এর পূর্ণরূপ, উত্তরটি হচ্ছে ক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 42 নম্বর প্রশ্নটি হচ্ছে দারিদ্র দূরীকরণের সূচক কোনটি, খুবই ইম্পর্টেন্ট 42 নম্বর প্রশ্নটি, উত্তরটি হচ্ছে MPI। 43 নম্বর প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য SDG এর সংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 43 নম্বর প্রশ্নটি টেকসই উন্নয়ন লক্ষ্য SDG এর সংখ্যা, উত্তরটি হচ্ছে গ 43 নম্বর প্রশ্নটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা পরীক্ষা আসার মতো। টেকসই উন্নয়ন লক্ষ্য SDG এর সংখ্যা, উত্তরটি হচ্ছে গ 17টি। 44 নম্বর প্রশ্নটি হচ্ছে CPI নির্দেশ করে, উত্তরটি হচ্ছে খ মুদ্রাস্ফীতি। 45 নম্বর প্রশ্নটি হচ্ছে সামাজিক সূচক নির্ভর করে, উত্তরটি হচ্ছে খ স্বাস্থ্য ও শিক্ষা। 46 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্লোবালাইজেশনের প্রভাব, উত্তরটি হচ্ছে খ বৈদেশিক পণ্য প্রবেশ। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বায়নের মাধ্যমে বাড়ে, উত্তরটি হচ্ছে খ প্রযুক্তির ব্যবহার। 48 নম্বর প্রশ্নটি হচ্ছে বৈদেশিক অর্থনীতির ঝুঁকি, উত্তরটি হচ্ছে খ পরিবেশ বিপর্যয়। 49 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বায়নে লাভবান হয়, উত্তরটি হচ্ছে গ উন্নত দেশ। এবং সর্বশেষ 50 নম্বর প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়নের মূল লক্ষ্য, উত্তরটি হচ্ছে গ ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।